সব রেডি আছে তো প্ল্যান মতো? কিংবা তুমি একদম চিন্তা করো না, সব রেডি আছে, একদম ফুল প্রুফ প্ল্যান আছে আমাদের। চলো চলো এগিয়ে এসো। বাপি বাবু, এই কে রে আমাকে বাবু বলে ডাকছে? এ বাপিদা কে এসছে দেখো। নমস্কার নমস্কার ম্যাডাম, নমস্কার। কি ব্যাপার, বাপি বাবু বলে ডাকছেন কেন? কোনো বাবু টাবু না, বাপি খাড়া। তো এখানে কি মনে করে? বলছিলাম যে এই জমিটা ওদের জমি। কে আপনারা? হ্যাঁ আপনারা কে? আমি উর্ভি সেন, তমাল সেনের মেয়ে। ঠিক আছে, 2 খোকা পাঠাতে পারবেন? জমি দিয়ে দেবো, না হলে এখান থেকে একটা ইটও কাটা যাবে না। আমি আমি অনুরোধ করছি, এই জমিটা আমার খুব দরকার। তাড়াতাড়ি 2 খোকা দিয়ে দিন। খোকা মানে আমার বাচ্চা কাচ্চা হবে নাকি আমার? হ্যাঁ না কিংবা খোকা মনে উনি টাকার কথা বলছেন। খোকা মানে টাকা? হ্যাঁ। ও তাই বলা, আমি ভাবলাম আমার বাচ্চা কাচ্চা চাইছে বোধহয়। দোষ, বহুত ফালতু মহিলা তো আপনি। এই ঠিক করে কথা বলুন, জমিটা ছেড়ে দিন। এখানে মদের ব্যবসা করছেন, নেশা ভাঙ, জুয়া এইসব করছেন, এইসব বেআইনি। তুলে দিন আপনি। এই তুই বলার কে? হ্যাঁ তুই কে? মজাই করতে এসছে এখানে আপনার সঙ্গে? জায়গাটা ছেড়ে দিন, আমার প্রয়োজন। বললাম তো 2 খোকা দিন, নিয়ে যান জমি এখান থেকে, না হলে পাবেন না। না হলে কিন্তু পেটিতে চলে যাবে। পেটিতে মানে? কিংবা কোটি টাকার কথা বলছেন। হ্যালো করি মাখো তেল। দেখুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি জমিটা ছেড়ে দিন। আমার আমার খুব প্রয়োজন জমিটা। জমি ছাড়া হবে না, জমিটা জবরদখল আছে, এটা বাপি খাড়ার জমি। প্রয়োজন এখানে বিল্ডিং খাড়া করে দেবো, শুধু আমার দেশি মদের আর স্মাগলিং এর ব্যবসা বলে, না হলে না। আমি বলছি জমিটা ছাড়ুন। ছাড়বো না। জমিটা ছেড়ে দিন। এই তুই কে বে? হ্যাঁ কিমা কিমা তুমি চলো এখান থেকে, তুমি চলো, এখানে কোনো লাভ নেই, তুমি চলো। লাভ নেই? লাভ নেই মানে? লাভ নেই মানে কি? লাভ হতেই হবে। পরিবারের জন্য আমি হলাম সর্বজয়া চৌধুরী, আর পাবলিকের জন্য আমি হলাম জয়া পিসি। গায়ে হাত দিলেন? হ্যাঁ বললাম। আপনি আমার গায়ে হাত দিলেন? জানেন মেরে ফেলবো লাগতো। এখান থেকে বেরিয়ে যান বলছি, এখান থেকে। মেয়ে ছেলে বলে এখনো সম্মান করছি, বেরিয়ে যান কিন্তু এখান থেকে। মেয়ে ছেলে বলে তো সম্মান করবেনি, কারণ আপনিও মেয়ের পেট থেকে জন্মেছেন। জমিটা ছাড়ুন। না ছাড়বো না। এই মালমাল করতো, আমার একটা নীতি আছে জানেন তো, মহিলাদের গায়ে আমি হাত দেই না। আপনি এখান থেকে চলে যান বলছি, চলে যান বলছি, চলে যান। না বেরোবো না, বেরোবো না, বেরোবো না, বেরোবো না। আপনাকে ভালো ভালো বলছি, আপনি এখান থেকে চলে যান, কিন্তু এখান থেকে চলে যান। চলে যাবো? চল চেম্বার চল। এই বস্তি ছেলেগুলো আসছে। এই তোরা আগর কি যাচ্ছিস? মার মুখে।
জমিটা ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। না, ছাড়বো না। কোথায় দেশ উদ্ধার করতে গেছিলে? হ্যাঁ, কাজ ছিল। কি কাজ সেটা কি জানতে পারি? না, কোনো প্রয়োজন নেই। আমি তোমার কর্মচারী নই, যে তোমাকে কৈফিয়ত দিতে হবে। জয়া, আমি তোমার স্বামী, তুমি আমাকে কৈফিয়ত দিতেই পারো। সঞ্জয় কোথায় গেছিলে? সবাই এভাবে দাঁড়িয়ে আমাকে জেরা করছো কেন বুঝতে পারছি না তো। একটু আগে তো থানা থেকে ফোন করেছিল। কুষণ দাই তো ফোনটা রিসিভ করে। কে কুষণ দা? বলো কি বলেছে বলো। তোমার নামে থানায় কমপ্লেন গেছে। এখনো কোনো লিখিত কমপ্লেন দায়ের করা হয়নি। তুমি নাকি কোন জমিতে গিয়ে কি সব ঝামেলা করেছো, তার উপরে এক ভদ্রলোক, কি যেন নাম, হ্যাঁ বাপি খাঁড়া। ও ভদ্রলোক? হ্যাঁ, ওখানে এক ভদ্রলোককে তুমি নাকি কতগুলো বস্তির ছেলেকে নিয়ে গিয়ে মারদাঙ্গা করেছো। বাপি খারাপ ভদ্রলোক পূর্বীদের জমি অনেকদিন ধরে জবরদখল করে রেখেছিল। গুন্ডামি করে, মদের ব্যবসা করে। লোকটা একটা অ্যান্টি সোশ্যাল। সেই অ্যান্টি সোশ্যালের সঙ্গে তুমি ঝামেলা বাঁধিয়ে এলে? হ্যাঁ, এলাম। খুব খারাপ খারাপ কথা বলছিল। অসভ্য কতগুলো লোক। আচ্ছা, তুমি বলতে পারো পৃথিবীটা কি তাদেরই জায়গা যাদের পাওয়ার রয়েছে? সবই জবরদখল করে রেখে দেবে। তা তুমি যে ওখানে গিয়ে গুন্ডাগিরি করে এলে, তাতে কি পেলে? লাভটা কি হলো বলো? আইডেন্টিটি তৈরি করছে। গুন্ডা, তাই না? তা ওখানে গিয়ে কি করবে কি তুমি? হ্যাঁ, গুন্ডারা যা করছে তাই করবে। টাকা তুলবে, তোলা তুলবে। ভদ্রভাবে কথা বল রাখা। তুমি যাদের সঙ্গে ঝামেলা করছো, যাদের সঙ্গে মেলামেশা করছো, তারা কিন্তু ভদ্রলোক নয়। ভদ্রলোকের জায়গা হচ্ছে এই বাড়িটা যেখানে তুমি থাকো, তাই না? কি মার মেরেছে রে! হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আপনারা দেখুন দেখুন না, মানে সবাই মিলে কি মার মেরেছে। ওরা আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন বড়বাবু, আমি আপনাকে বলছি, মানে আমি, হ্যাঁ, এই অজিত পোদ্দার আপনাকে বলছি, আমার এলাকায় যেন এই ঝামেলা না বাড়ে। যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমাকে আমার উপর মহলের সাথে কথা বলতে হবে। না না, ওসব নিয়ে এত ভাববেন না অজিত বাবু, মানে আমি দেখছি ব্যাপারটা। আর শুনুন, আপনারা বসে মিউচুয়াল করে নিন। কিসের মিউচুয়াল? উনি একটা জমি জবরদখল করে রেখেছেন। সেখানে দেশি মদের ঠেক বানিয়েছে, সেখানে নেশা, ভাঙ, জুয়া সব চলছিল। আর সেটা গিয়ে আমরা আটকাই, আর আপনারা বলছেন এই কথা। এই এক মিনিট, দেখুন, এই যে কথাগুলো বললেন, মানে কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, মানে প্রমাণ আছে? প্রমাণ আমি।
আমাদেরই জমি দখল করেছেন আমার ড্যাডের অসুস্থতার সুযোগ নিয়ে। গুন্ডামি করে যাচ্ছেন, টাকা চাইছেন, তোলা তুলছেন, ঝামেলা করছেন। দেখবেন এগুলোর প্রমাণ। না 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 না, সব বাজে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আচ্ছা কি মুশকিল বলুন তো, বাপি একটা ভালো ছেলে, আমি আপনাকে বলছি। বাপি আমাদের দলের লোক, আমাদের দলের হয়ে রাজনৈতিক স্লোগান দেয়, ক্যাম্পেইন করে। আর এসব কি বলছো তুমি? হ্যাঁ দেখো দেখো দেখো, এসব আজে বাজে কথা বলে না তুমি আমাদের পার্টিকে কলঙ্কিত করতে পারবে না। না না না, কখনোই পারবে না। এক মিনিট এক মিনিট এক মিনিট, এই নিশ্চয়ই বিরোধী পক্ষের, তাই না? হ্যাঁ আছে এর পেছনে। এই যে বাপি বাবু, আবার যদি জমি জবরদখল করেছেন না, তাহলে আবার মারবো, চড়িয়ে একেবারে সিধা করে দেবো। আর এই যে অজিত বাবু ফজিত বাবু, আমি কাউকে চিনি না, বুঝেছেন বড় বাবু? আমার কথাটা বুঝতে পেরেছেন? কি হচ্ছে কি জয়া? বৌদি 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 তুমি চুপ করো, তুমি জানো ওরা কারা? এবার আমি এফআইআর করবো, আপনি ওকে কাস্টডিতে নিন। একটা ভদ্র মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার, তার উপর আবার গায়ে হাত তোলা। কি বলছেন? কি যা বলছি তাই করুন, আমি ডায়েরি করতে চাই। মোদি 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 শোনো 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 আমার কথা। আজ ঝামেলা করলে বল না, ঝামেলা করো আর করুন। হ্যাঁ এখানে মিটিয়ে দাও না ব্যাপারটা, এখানে মিটিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা কিসের? মেরুদণ্ডহীন হয়ে গেছে নাকি? বড়বাবু ডায়েরি করবো আমি, চলুন। এবার ওকে ভেতরে ঢোকান তাড়াতাড়ি। উর্বি, উর্বি চল তো আমার সঙ্গে। হ্যাঁ চলো। এক মিনিট এক মিনিট, আপনি আমাকে চেনেন না কিন্তু। এলাকায় থাকতে পারবেন না মাইরি। ওই জমিটা সোনার জমি, কিছু টাকা পয়সা দিয়ে দিন, মিউচুয়াল করে নিচ্ছি। ওখানে হোটেল হবে, একটা টাকাও, একটা 16 আনাও দেব না। আবার বলছি, আপনি কিন্তু আমাদেরকে চেনেন না। আপনিও আমাকে চেনেন না। সবাই বলে সর্বজয়া চৌধুরী, আর পাবলিক বলে জয়া পিসি। সারা, কি হয়েছে কি? আজ জিশানের জন্মদিন। হ্যাঁ তাই নাকি? আজ জিজুর জন্মদিন? আর আমি ভাবছি জিশানকে সারপ্রাইজ দেব। তাই বল, আমি তো পুরো ঘাবড়ে গিয়েছিলাম যেভাবে তুই ডাকলি। আচ্ছা শুনেছিস থানায় কি হয়েছে? আরে বাবা ছাড় ওসব কথা, কিছুক্ষণ পরে সন্ধে হবে, ব্যাস আমরা সবাই মিলে সেলিব্রেট করব, পুরো ঘরটা সাজাবো, আর তারপর জিশানের চোখে কাপড় বেঁধে আমি ওকে ওখানে নিয়ে যাব। আর তারপরে লাইটস, পার্টি এন্ড সেলিব্রেট। Yeah, we will celebrate. আজ জিশানের জন্মদিন, আরে তাহলে তো আমি ওকে সারপ্রাইজ দেব। সারা তুমি নও, I love you, Jishan. I love you too.
বার্থডে জিশান। হ্যাঁ হ্যালো, অজিত পোদ্দার বলছি। কে বলছে? অজিত পোদ্দার। হ্যাঁ, কি ব্যাপার বলুন। তুমি সারা? হ্যাঁ বলছি। তুমি খুব মিষ্টি দেখতে শুনেছি। এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, আপনি কে বলছেন? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ আসলে তোমার ফোন নাম্বারটা পেলাম আর কি। সারা, আজ তোমার বরের জন্মদিন তো? হ্যাঁ। আসলে কি জানো, ওই তোমার বর বাপি খাড়ার কাছে গিয়েছিল, বুঝলে? কে বাপি খাড়া? আরে বাপি খাড়া, ওই যার জমিটা তোমার মা জবরদখল করতে গিয়েছিল, গুন্ডাদের মতো। ওই হিন্দি সিনেমা করে, জানো, হিন্দি সিনেমা যেমন হয় না, অমিতাভ বচ্চন, সালমান খান যেমন করে আসে, উনিও ঢুকে পড়েছিলেন লড়াই করতে। সারা, মাকে বোঝাও, সিনেমা, রিল লাইফ আর রিয়েল লাইফ কখনো এক হয় না, পার্থক্য আছে। এখানে না টেংরি ভেঙে দেব। আপনি ভদ্রভাবে কথা বলুন। চুপ চুপ, একদম চিল্লাবে না বলে দিলাম। চিল্লাচ্ছে সারা, সর্বজয়া চৌধুরীকে বোঝাও, আর তার সাথে সাথে জিশানকে। এখানে মারপিট করেছে কিন্তু, তো এখানে মারপিট করেছে, লাশ খুঁজে পাওয়া যাবে না কিন্তু। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দেখো, জিশানের যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। কি বলছেন কি আপনি? জিশান মানে? খোঁজো খোঁজো, জিশানকে খোঁজো। সকালবেলায় তোমাদের দুটো গাড়ি গুড়িয়ে দিয়েছি না? হ্যাঁ, দুটো ইম্পোর্টেড কার্স। আর এবার তুই ওকে নাম ধরে ডাকছিস কেন? আর এটা উনি কি করছেন? উনি এটা কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি উনি? আমাকে দারোয়ান দিয়ে বের করে দেবেন? হ্যাঁ দেব, সমস্ত কাজ ভাগাভাগি করে করতে হবে। আর পেপারে বিজ্ঞাপন দিয়েছে, হ্যাঁ, নতুন লোক আসছে তোমার জায়গায়। কি
তাহলে আমার ছেলে কি করবে? কি যা করে, কি ওখানে গিয়ে পয়সা ওড়াতো, গাড়িতে ওড়াবে, বরং পেট্রোলের খরচাটা বাঁচবে। যাকে যাক, আমার এখন সময় নেই। উর্বি, জিশান, হ্যাঁ আসছি আসছি। কি হয়েছে কিম্মা? চল চল কোথায়? একবার বাজিয়ে আসি ওই অজিত পোদ্দারকে। দেখো, তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না? আমি যাব। দেখো জয়া, তুমি যদি যাও তাহলে আমি কিন্তু ধরে নেবো যে যে তুমি আমাকে ভালোবাসো না। আর তুমি যদি আমাকে আটকাও তাহলে ধরে নেব তুমি আমাকে ভালোবাসো না। জয়া, এই 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 সঞ্জয় সঞ্জয় সঞ্জয়, দাঁড়া বোমা, জয়া জয়া যাও যাও যাও, তুমি যাও, তুমি যাও। এই ওকে না কেউ কিচ্ছু করতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে ও অক্ষয় বস্তু। কি বলছো কি তুমি? হ্যাঁ, ও অক্ষয় বস্তু। ও ও হচ্ছে রানী লক্ষ্মীবাই। ওর মধ্যে না আমি আমি রানী লক্ষ্মীবাইকে খুঁজে পাই, জান। এই দেখো পড়ানো হয়ে গেছে। যাও 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 বোমা, তুমি যাও যাও যাও। তুমি ও ডেঞ্জারাস ম্যান, কিচ্ছু করতে পারবে না। আমিও যাই। কোথায় যাচ্ছ তুমি? তোমার আবার কি কাজ আছে? হ্যাঁ, না আমার আছে, কাজ আছে। আমি না চেপে গেছিলাম। কি চেপে গেছিলে? না আসলে মানে ওই মানে ইয়ে মানে। কি হলো? কি তোতলাচ্ছ কেন তুমি? হ্যাঁ, না কিছুই না, আসলে মানে ওই ইয়ে আমাকে না ওই জয়ার আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আমি যাই, রাখছি। এই তোমরা মানে হ্যাঁ, এ কি আমাদের দিকে হঠাৎ এরকম ফিউজ উঠে গেল মনে হচ্ছে? মানে ফিউজ উড়ে গেলে এরমই দেখতে লাগে, তাই না? মানে সবাই বলে সর্বজয়া চৌধুরী, আর পাবলিক বলে জয়া পিসি। $325 স্কোয়ার ফিট। আমি কথা বলে এসছি আসার পথে। আর আমাদের ওখানে মোট গেছে 20 স্কোয়ার ফিট মতো। তাহলে 20 ইন্টু 325 টাকা গুণ করে টাকাটা দিয়ে দেবেন। এদের বের করে দাও, বের করে দাও এখান থেকে। চলুন তো, চলুন তো, চলুন বাড়ি, চলুন বাড়ি, চলুন। না 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 না, আরে না 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 না, এখানে গোলাগুলি নয়, এখানে গোলাগুলি নয়। না না, চালাতে দিন গুলি, চালাতে দিন। হ্যাঁ চালাও চালাও, গুলি চালাও। এখন একটা ফোন আসবে। কি বলছেন? কি ফোন আসবে? হ্যাঁ, কিসের ফোন আসবে? ফোন তো এলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি বলছো কি তুমি? কি হয়েছে কি? হ্যাঁ, দোদমা কি বলছো? আমার বাড়িতে কিসে দোদমা ফাটাচ্ছে? দোদমা ফাটাচ্ছে মানে দোদমা? হ্যাঁ, দোদমা দিয়ে তো সদ্য শুরু। হ্যাঁ কি হলো? হ্যাঁ হ্যালো, কি ঢিল? আমার বাড়িতে ঢিল ছুটছে তো? কজন আছে? হ্যাঁ, পুরো বস্তি? বাপি বলছে পুরো বস্তির লোক আমার বাড়িতে এসে ঢিল ছুটছে? হ্যাঁ, ওরা আমারই বন্ধু আর কি। ওই
একটা 20 স্কোয়ার ফিট গেছে না জয়পিসির বাড়িতে, আর বোধহয় আপনার ওখানে। জয়দেবী, জয়দেবী, এটা কি হলো? তাহলে টাকাগুলো? আরে টাকা টাকা দিচ্ছি মাইরি, কিন্তু এটা কি হলো? হ্যাঁ, কি হলো গো? হ্যাঁ, হ্যালো। আরে আবার দামি গাড়িটা ভেঙে দিল? হ্যাঁ, আর কি? আরে এটা কিসের আওয়াজ? কি বলছো? আমার নতুন 77 ইঞ্চি টিভিটা ভেঙে দিল? হ্যাঁ, কি 77 ইঞ্চি? ওটা 77 ইঞ্চি, 77 ইঞ্চি নতুন আমার কালার টিভিটা ভেঙে দিল। এটা এটা কিসে? কম্পিউটার ভেঙে দিল? হ্যাঁ, জয়দেবী, এসব 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 বন্ধ করুন। আরে এসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি বলে দিচ্ছি, এরপর কিন্তু পুলিশ আসবে। আসুক পুলিশ, সবাইকে অ্যারেস্ট করুক। ওরা তো সবাই বলেছে কারাবরণ করবে। আরে কি কারাবরণ করবে? হ্যাঁ, কারাবরণ করবে? এখানে কোনো বিপ্লব হচ্ছে নাকি? হ্যাঁ, আরে কারাবরণ তো আমরা করি, আমরা রাজনীতিবিদরা করি। কারাবরণ করছে, আমরাও করি। পাবলিক জেগে উঠেছে, বুঝেছেন? এই রিভলভারটা নামাতে বলুন। ও হ্যাঁ, আরে এই রাজকাল বলছি না, বন্দুকটা নামা। আরে বন্দুকটা নামা। আচ্ছা, এটা কি হচ্ছে বলুন তো? শয়ে শয়ে বস্তির লোক এসে আমার বাড়িতে দোদমা ফাটাচ্ছে, ঢিল ছুটছে। ভবিষ্যতে যদি সর্বজয়া চৌধুরীর দিকে কোনো রকম ঝামেলা করে, তাহলে তার ফল কিন্তু খুব খুব খারাপ হবে, এই বলে রাখলাম। আর হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন জমিতে পুজো করছি, পারলে আটকাবেন অজিত পোদ্দার। সর্বজয়া চৌধুরী, আমার বাড়ির কাঁচ গেছে, আমার দামি গাড়ি গেছে, আমার কম্পিউটার গেছে, আর আমার নতুন 77 ইঞ্চি কালার টিভিটা গেছে। কিন্তু এই বন্দুকে 6টা গুলি কিন্তু এখনো আছে। 6টা বুলেট? ওতে আমার পেট ভরবে না। দরকার পড়লে কামান চলে আসবে এখানে, বুঝেছেন? কামান ডেকে নেব। কথাটা মাথায় রাখবেন, শেষবারের মতো। এইসব কি? হ্যাঁ, এইসব কি? তোমার শ্বশুর মশাই এখন থেকে কফি করে নিয়ে আসবে। হ্যাঁ, তো তুমি কি করছিলে? তুমি কি করছিলে? আমি জিম করছিলাম। হ্যাঁ, আমি জিম করছিলাম, একটু ট্রেডমিলে হাঁটলাম, আমি আর আমার খুশ শাশুড়ি মা। মানেটা কি? মানে আবার কি? এরপর আবার একটু গান টান শুনবো, তারপর একটু বেরোবো। বেরোবে মানে? তুমি আবার কোথায় বেরোবে? আমি তো বেরোবো, আমি অফিস যাব, কাজ আছে আমার। অফিস ছুটি মানে? তোমার অফিস ছুটি হয়ে গেছে। আগামী 30 দিন তুমি বাড়িতে ওই ট্রেনিং পিরিয়ডে থাকবে। কিসে? সংসার চালানোর নিত্যকর্ম পদ্ধতি। কি সংসার চালানোর কি নিত্য কর্ম পদ্ধতি? হ্যাঁ, সকাল থেকে উঠে মেয়েরা যা যা করে ছেলেদের সব কিছু করে দেখাতে হবে, আর তার জন্য চার্জও আছে। ধুম করে ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হয়ে গেলাম, আর হাঁক মারলাম, আমার ব্রেকফাস্ট দাও। আর এখান থেকে তোমার ছেলে বললো কফি দাও। এখানে কেউ দাসীবাদী নয় দিদি, সবাইকে খেতে খেতে হবে। তুমি কিন্তু সবকিছু সীমা অতিক্রম করে যাচ্ছ সর্বজয়া। ক্রাইসিসে ভুগছে, আইডেন্টিটি ক্রাইসিস। একটা রাজনৈতিক গুন্ডা তার সঙ্গে নাকি ঝামেলা করছে, তার সঙ্গে এখন জমি নিয়ে মারামারি করছে। বাহ, ডেসপারেট হয়ে গেছে, ডেসপারেট। আসলে নিজের তো কিছু নেই, কিচ্ছু নেই নিজের, ঢুঢু, তাই এখন এই ধরনের কথাবার্তা বলছে। বাহ, রাকা, ঠিক করে কথা বল। তুই কার সাথে কথা বলছিস ভুলে গেছিস? উনি তোর গুরুজন হন। তোমার আর কাকিন্সির হয়ে কথা বলতে হবে না জিন্দা।
অবশ্যই করবো মম, উনি যা বলছেন ঠিক বলছেন। আমার তো মনে হয় আমি এবার থেকে নিজে কিছু একটা করবো, নাহলে তো তোমরাই বলবে আমার নিজের কোনো নিজস্বতা নেই, আমি কাকায়ের পয়সায় খাই, ফুটানি করি, তাই না? না আমি বলছিলাম যে এখন এইসব কথা থাক, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আর শুনুন, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রাখবেন। হ্যাঁ, আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটি। আর শুনুন, হ্যাঁ, বলছিলাম যে রাজীবের থেকে আর রাকার থেকে কোনো বাকি রাখবেন না, একেবারে ক্যাশ বুঝে নেবেন। কালকে কিন্তু এই টাকা নিয়ে আপনাকে বাজারে যেতে হবে। মা 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 মানে? হ্যাঁ, এই টাকা নিয়ে আপনাকে বাজার করতে হবে, অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দেবেন। এই বলছে বাবা, শোনো শোনো শোনো। কি রে, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম যে সারা কোথায়? সারা কোথায় মানে? সারা তো সাইকেলিং এ গিয়েছিল, যেমন রোজ সকালে সাইকেলিং এ যায়। কি রে, তুই যাসনি? না, আমি তো ঘুমতে ঘুমতে দেরি হয়ে গেছিল আমার। ও ও চলে আসবে এখনই। নাকি মা, আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোনে পাচ্ছি না ওকে। তুই ফোন করেছিলি, ফোনে পাচ্ছিস না? ছোটদা ভাই, ছোটদা ভাই, এটা তোমার একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি কি হয়েছে? সারার কি হয়েছে? আমি তোমাকে বলছি শোনো, মম যেটা করছে সেটা একদম ঠিক করছে না। মম সাপের লেজে পাড়া দিচ্ছে। কি দরকার মমের এইসব ঝামেলার মধ্যে পড়ার? হ্যাঁ, ওরা ভীষণ ডেঞ্জারাস লোক, পাওয়ারফুল লোক, যখন যা খুশি হয়ে যেতে পারে। আমি জানি সারা, কিন্তু কি জিশান, মমের কি দরকার ছিল? আমি সিরিয়াসলি বলছি, বুঝতে পারছি না মমের কি দরকার ছিল এসব ঝামেলার মধ্যে ঢোকার। যখন ইচ্ছে মমকে থ্রেট দেওয়া হচ্ছে। এবার তুমি বলো তো, সত্যি সত্যি যদি ওরা কিছু করে বসে তখন কি হবে? বাড়ির লোকেরা কি বাড়ির বাইরে বেরোবে না? হ্যাঁ, আমি না কিছু বুঝতে পারছি না। প্লিজ তুমি বোঝাও। আর মমের এই ব্যাপারটা বাড়ির সবাই ভালো চোখে নিচ্ছে না। সারা, আমি তোমার টেনশনটা বুঝতে পারছি। কি বুঝতে পারছো? একদম, তুমি না খুব বুদ্ধি ধরো উঠবি, ভীষণ বুদ্ধি ধরো। দাদা ভাই, তোকে এইভাবে অ্যাকিউজ করছিস কেন? করছি তার কারণ আছে, তাই। সত্যি বাবা, দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে তো তুমি। ঠিক কোন সময় কাকে দিয়ে কোন জিনিসটা করিয়ে নিতে হয় খুব ভালো করে জানো। রাকা, একদম আমার সাথে এভাবে কথা বলবে না। হ্যাঁ, একদম না। আমাকে কিন্তু তোমরা মিথ্যে বদনাম দিচ্ছ। আমাদের পরিবার এরকম নয়। চাইলে আমি জমিটা দানপত্র করে দিচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ, এই সমস্ত কথা বলো না তো। জমি নাকি দান করে দিচ্ছে, একটা বিশাল জমি নাকি দানপত্র করে দিচ্ছে। হ্যাঁ করব, এই চৌধুরী বাড়ি তো আমার হবু শ্বশুর বাড়ি, আমি দানপত্র করে দেব। ধরে নিন এটাই আমার বিয়েতে প্রণামী। উর্বি আমার কথাটা শোনো। উর্বি প্লিজ আমার কথাটা শোনো। উর্বি শোনো, কথাটা শোনো। মম, তোমরা কিন্তু ঠিক করছো না। উর্বি কিন্তু খুব ভালো মেয়ে। এই চুপ কর তো, চুপ কর। ও না এরকম ইনোসেন্ট হয়ে থাকে। ও কিন্তু অন্যরকম কথা বলে গেল রাজীব। ও বলে গেল না যে ও জমিটা দানপত্র করে দেবে। মম, তুমিও না। দেখো মম, মুখে বলা আর কাজে করে দেখানোর মধ্যে অনেক তফাৎ আছে। বুঝবে না, ইগোতে লেগে গেছে না এখন, প্রচন্ড বাজেভাবে ইগোতে লেগে গেছে। নিজের আইডেন্টিটি তৈরি করতে চলেছে এখন। দেখো এবার কত ঝামেলা ঝাঁটি অশান্তি হয়। দিদি, তুই না দিন দিন ওই রামায়ণের মন্থরা আর মহাভারতের ওই শকুনি মামার মতন হয়ে যাচ্ছিস। শাট আপ, জাস্ট শাট আপ। সারাক্ষণ শুধু এক কথা, একদম এভাবে কথা বলবি না। সারাদিন শুধু জেম্মার হয়ে চামচিগিরি করে যাচ্ছে। আমার সাথে কথা বলতে আসবি না একদম। সারা, একটু ভেবে দেখ, তোরা যেটা চাইছিস সেটা কিংবা কতটা মানবে তা নিয়ে আমার ডাউট আছে। চল প্রজ্ঞা।
সারা, জয়াকে বোঝাও, নইলে কিন্তু সমূহ বিপদ। আন্টি কিন্তু একটা ভালো কাজ করছে। হ্যাঁ, সে তো প্রতিদিনই বুঝতে পারছি। দেখো দেখো বুঝিয়ে কি হয়। তিনি তো আবার কারোরই কথা শোনেন না। চলো মম। টেক কেয়ার। চল। সারা, আমাদের কিন্তু জয়া পিসিকে সাপোর্ট করা উচিত। না, একদমই নয়। সারা